এই পল্টু, তুই কি চালাক কাকের গল্পটা পড়ে এসেছিস? কোনটা স্যার? ওই থার্স্টি ক্রোটা? হ্যাঁ, ওটা আমি পড়ে এসেছি। একদম ইংরেজি বলবি না, তোকে বাংলায় জিজ্ঞেস করছি, বাংলায় বলবি। কোনো সমস্যা নেই স্যার, আমি ইংরেজি বাংলা দুটোতেই বলতে পারবো। খবরদার ইংরেজিতে বলবি না, তোর ইংরেজির অবস্থা কিন্তু খুব খারাপ। গত সপ্তাহে তোর ইংরেজির কারণে ম্যাজিস্ট্রেট 3 ঘন্টা অজ্ঞান হয়ে পড়েছিল। আমি চাই না তোর ইংরেজি শুনে আমি এখানে অজ্ঞান হয়ে পড়ে থাকি। স্যার ভয় পাবেন না, আমি দুটোতেই পারবো। তাহলে আমি শুরু করি স্যার। তোকে বাংলায় বলতে বলছি, তুই বাংলাই বলবি। ঠিক আছে স্যার, তাহলে আমি শুরু করছি। একদা এক ক্রো ফ্লাই করতেছিল। এই, তোকে না বলছি ইংরেজিতে বলার দরকার নেই, তুই বাংলাতেই বল। স্যার মাঝখানে আঙ্গুল দিয়েন না, আমাকে আমার মতো বলতে দেন। আচ্ছা ঠিক আছে, তুই শুরু কর। একদা এক ক্রো আকাশে ফ্লাই করতেছিল। ফ্লাই করতে করতে হঠাৎ তার থার্স্টি লাগে। সে চারদিকে খুঁজে, কিন্তু কোনো জায়গায় সে ওয়াটার দেখে না। হঠাৎ এক জায়গায় সে একটা কলসি দেখতে পায় এবং সে ওই জায়গায় ল্যান্ড করে। ল্যান্ড করার পরে দেখে ওয়াটার আন্ডার কলসি। এই আন্ডার কলসি মানে কি? স্যার পানিগুলা ছিল ওই কলসের অনেক নিচে। আচ্ছা ঠিক আছে, তারপরে বল। সেই থার্স্টি ক্রো কলসের নিচের দিকে তাকিয়ে দেখলো পানি অনেক নিচে। সে অনেকবার চেষ্টা করেও পানি খেতে পারলো না। তারপর সে চারদিকে খুঁজতে লাগলো। হঠাৎ করে সে দেখতে পেল এক জায়গায় কিছু স্টোন পড়ে আছে। এমনি তার একটা ইন্টেলিজেন্ট মাথায় আসলো। কি মাথায় আসলো? স্যার ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট মানে জানেন না? বুদ্ধি, বুদ্ধি, তার একটা বুদ্ধি মাথায় আসলো। তারপর সে ওই স্টোনের কাছে গেল এবং একটা স্টোন এনে ওই কলসের মধ্যে নিক্ষেপ করলো, মানে থ্রো করলো। তারপরে পানি কিছুটা উপরে উঠলো। তারপর সে চেষ্টা করলো, কিন্তু দেখলো যে না, সে যে একটা স্টোন দিয়েছে সেখান থেকে সে পর্যাপ্ত পরিমাণ পানি উঁচুতে ওঠেনি। সে আবার গিয়ে আরেকটি স্টোন নিয়ে আসলো এবং একইভাবে কলসির নিচে থ্রো করলো। এইভাবে সে এক এক করে অনেকগুলা স্টোন কলসির মধ্যে ফেললো এবং একটা সময় কলসের পানিগুলা উঁচার মধ্যে আসলো এবং সেই থার্স্টিকা ক্রো ওয়াটার খেয়ে তার তৃষ্ণা নিবারণ করলো। আচ্ছা পল্টু বল, এই গল্প থেকে আমরা কি শিখলাম? স্যার এই গল্প থেকে আমরা শিখলাম, যদি কোথাও পানি সন্ধান পাওয়া যায়, ওর আশেপাশে কোনো পাথর আছে কিনা তা আগে খুঁজতে হবে এবং সেই পাথর দিয়ে পানি আগে উপরে উঠিয়ে তারপরে খেতে হবে।